হ্যাঁ রেডি। আমি রতন সরকার, একজন পল্লী চিকিৎসক। কানাইঘাট বিরদল বাজার আমার একটা ছোট্ট ফার্মেসি আছে। আমি আমি এখানে দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করতেছি, 30 বছর থেকে। আমি জন্মার পর গত 1 বছর আগে জন্মার পর একটা বাসা কিনছিলাম। আমার পাশে দাঁড়ানো এক ভাই, ওনার কাছ থেকে ওনার কেনার পরে এখানে আমি ছোট্ট একটা বিল্ডিং আছে আমার, দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। পাশে একটা টিন সেট ঘর আছে, আমার 2টি ভাড়াটিয়া আছে এবং আমার যে মেইন রুম, এই রুমে আমরা থাকি না, মাঝে মধ্যে থাকি। আমাদের সব জিনিসপত্র সব কিছু এখানে আছে। আমার একটা কাকাতো ভাই, সে ওই রুমে তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে ফ্যামিলি সহ থাকে, তাকে আমি কেয়ারটেকার হিসেবে দিচ্ছি। গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর সন্ধ্যা 7টার পরে অস্ত্রশস্ত্র নিয়ে ডাক্তার মাহের করিম নামের ভূমিদস্যু গঙ্গি আমার বাসাটা দখল করে ফেলে। অস্ত্র মুখে আমার কাকাতো ভাই, আমার ভাইয়ের বউ, ছোটো শিশু সন্তান এক কাপড়ে রাতে বের করে দেয়। বের দেওয়ার পরে আমাকে ফোন দেয় যে এই ঘটনা, আমার বাসা দখল হয়ে গেছে। আমি পরের দিন চলে আসি সিলেট আসার পরে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আমার হিন্দু ভাইয়া যারা আছে ওনাদের কাছেও দেখা সাক্ষাৎ করছি। করার পরে বললো যে আমাদের একই ওয়ার্ডে মেয়র সাহেব, সাবেক মেয়র মহোদয়, মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী, আমরা একই ওয়ার্ডে বসবাস করি। উনি আমাদের অভিভাবক এবং মেয়র। এই হিসাবে ওনার কাছে আমি বিচার প্রার্থী হয়েছি। বিচার প্রার্থী হয়ে আমি সব কিছু খুলে বলছি যে স্যার, আমার এই ঘটনা, আমার বাসাটা এত নম্বরে আমার দখল করে নিয়ে গেছে। আমার সামনেই উনি ডাক্তার মাহের করিমকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করে আমার সামনে, তুমি বাসা দখল করছি কেন? সে বলছে আমার কাগজপত্র আছে, এই জন্য আমি দখল করছি। সে বলছে তুমি দখল করতে গেলে কেন? ওনাকে তো বলতে পারতা যে তোমার এখানে সত্য আছে, আলোচনা করতে পারতা, যেটা নিয়ম আইন, যেটা আমাকে আলোচনা করতে পারতা যে তোমার এখানে সত্য আছে, তুমি পাবা। কিন্তু তুমি এটা না করে ওনার বাসাটা, ওনার ভাইয়ের বউ বাতিজা বের করে দিয়ে তুমি বাসাটা দখল করে নিলা। ঠিক আছে, কালকে তুমি কাগজপত্র নিয়ে আসো। ভাই সে রাত্রেই কাগজ নিয়ে স্যারের কাছে চলে আসে। আর আমাকে বলছে তুমি সকাল 9টার সময়, বৃহস্পতিবার সকাল 9টার সময় আমার এখানে আসবা। আমি সকাল 9টার সময় আসছি। আসার পরে বললো স্যারে যে গতকালকে সে আসছিল একটা পর্চা নিয়ে। আসার পরে আমি বলছি যে পর্চা দিয়ে তো আর জায়গার মালিক হতে পারবে না, তোমার ডিটেলস সব কাগজপত্র লাগবে। তুমি আগে আমাকে বিচারক মানোনি? সে বলছে হ্যাঁ মানি। আমি যেটা রায় দেবো এটা মানোনি? বলছে হ্যাঁ মানি। যার কাগজপত্র সঠিক আছে সে জায়গায় থাকবে, যার থাকবে না সে মুখ বুঝে চলে যেতে হবে। আমি বলছি ঠিক আছে স্যার, আমি মানি, আমার কোনো আপত্তি না। আমার যদি কাগজপত্র রাইট থাকে না, আমি চলে যাব, ওনাকে সসম্মানে দিয়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। আমি ওই দিন বৃহস্পতিবারই সব কাগজপত্র আমি মেয়রের কাছে সব জমা দিয়ে যাই। যাওয়ার পরে 3 দিন পরে আমি আবার মেয়রের কাছে চলে আসি। আসার পরে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার কী অবস্থা, রাত্রে আসছি আমি। উনি বলছে উনিও কাগজপত্র দিয়েছে, আপনিও কাগজপত্র দিয়েছেন, এগুলো আমি আমার অফিসের উকিল আছে, উকিলের কাছে কম্পেয়ার করার জন্য দিয়ে দিয়েছি। উনি যেটা রায় দেবে এইটাই সঠিক হবে। আমি স্যারকে প্রশ্ন করলাম, স্যার বাসাটা আপনার জিম্মায় নিয়ে আসেন, কারণ উনি প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে, আমার ভাড়াটিকে হুমকি দিচ্ছে, বের করে দেবে, আমার মালপত্র বের করে দিবে, ফেলে দেবে। আমাকে স্যার আশ্বস্ত করছে যে উনি কিচ্ছু করবে না, যদি কোনো কিছুর ক্ষতি হয় সবাই দায়ভার উনিই নিবে। স্যারের আশ্বস্ত পেয়ে আমি চলে গেছি। যাওয়ার পরে কালকে বিকালে আমি খবর পাই যে আমার বাসার সব মালামাল উনি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি কালকে রাত্রে আবার স্যারের কাছে চলে আসি। আসার পরে আমি ওখানে বসে কান্নাকাটি করতেছিলাম। এলাকার কিছু ভাইরা, ব্যবসায়ীরা, ওনারা আমাকে দেখে জিজ্ঞেস করলো যে ভাই তুমি কান্নাকাটি করতেছো কেন? আমি বললাম ভাই আমার এই সমস্যা। উনি বললো ঠিক আছে তুমি কান্নাকাটি করো না, আমি দেখি স্যারে কী সিদ্ধান্ত নেছে। ওনার স্যারের কাছে গেছে, যাওয়ার পরে সব বিস্তারিত খুলে বলার পরে বলছে, স্যার বলছে যাও তোমরা একটু এটা দেখো, ওনাকে তো নিষেধ করছি মালামাল নিত না, তারপরে সব যে বাসার মালামাল নিয়ে গেছে ওটা তোমরা একটু দেখিয়ে আসো কালকে সকালে ওনাকে নিয়ে। আজকে সকালে 11টার সময় এলাকার ব্যবসায়ী এবং ভাইরা, যুবক ভাইরা, আমরা 5-7 জন বাসায় যাই। যাওয়ার পরে আমার বাসায় আমি ঢুকি,
ঢোকার পরে এক মহিলা আমাকে বাধা সৃষ্টি করে, তাই আপনি বাসার ভিতরে ঢুকছেন কেন? আমি বললাম আমার বাসা আমি ঢুকবো না, এটা আমার বাসা, আমার এত পরিশ্রমের টাকা, আমার এটা আমার বাসা, আমি ঢুকবো না, কি ঢুকবো? সে বললো এটা আপনার বাসা না, এটা আমার মালিক আলাদা। কে মালিক? বলা আছে মালিক, আপনার বাসায় ঢুকতে পারবেন না। আমি বাসায় ঢুকে দেখি সব মালামাল, আমার কোনো মালামাল নাই, সব মালামাল নিয়ে গেছে এবং উনি বাসা অবস্থান করছে ওই মহিলা। এরপরে আমরা মহিলা অনেক গালাগালি শুরু করার পরে উনি খবর দিয়েছে, বর্তমান যে মালিক হিসাবে দাবি করে ওনাকে খবর দিয়েছে। দেওয়ার পরে উনি আসার পরে জিজ্ঞেস করে আমাকে যে মালিককে, বললাম আমি মালিক। তো তুই সে কিসের মালিক, কোথায় জায়গা কিনছিস? বলে আমি তো জায়গা কিনছি, এটা আমার, আমি 1 বছর থেকে বসবাস করি। ভাই আপনি আমাকে বলতে পারতেন যে আপনি এটা আমার জায়গা, আমার লাগে, তুমি আমার সাথে বসো, কিন্তু আপনারা বসো না বলে বাসাটা দখল করে নিলে। ভাই তোমার কাছে আবার কি জিজ্ঞেস করবো? কেন তোমার কাছে জিজ্ঞেস করতে যাবো আমি? আমাকে আর উত্তেজিত হয়ে তারা উত্তেজিত হয়ে মারার প্রোগ্রাম করে। আমার পাশে যারা ভাইরা আছে এরা আমাকে বাঁচাইয়ে তারপরে নিয়ে আসার পরে আমি আবার মেয়রের কাছে এখন আসছি। আসার পরে স্যারকে বললাম, স্যার আমার কি অবস্থা হইব? আমার বাচ্চা কাচ্চা আজকে পদে পদে ঘুরাঘুরি করে রাস্তাঘাটে এই বাসা ও বাসা থাকে, আজকে আমি বাসায় যেতে পারি না, স্যার আমাকে একটা ব্যবস্থা করে দিন। স্যারে বলছে যে আমি ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে এসে তোমাকে আমি কালকে আসবো, আসার পরে দুজনের কাগজপত্র কম্পেয়ার করে দেখে দেখবো। এমতো অবস্থায় আমি আমার এই যে এলাকাবাসী, সাংবাদিক ভাইরা, সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি, আমি যাতে আমার বাসাটা ফেরত পাই, সুষ্ঠুভাবে আমার যাতে বাসাটা ফেরত পাই, যাতে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতে পারি। সবার কাছে আমি সাহায্য কামনা করছি এবং আমার বড় ভাইরা যারা আছে এখানে সবাইকে বলছি যে আমাকে একটু সাহায্য করেন। আমি একজন হিন্দু মানুষ, আমাকে এভাবে যদি নির্যাতন করা হয় তাহলে আমি কোথায় যাব? তাইলে আপনারা আমাকে মেরে ফেলেন, তাতে আরও ভালো। আমরা এখানে বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় সহসভাপতি দীপক রায় দাদার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। রতন সরকার। সবাইকে সালাম। রতন সরকার আজ বৈদ্য সকালবেলা আমার বাসায় গিয়েছিল, উনি অনেক কান্নাকাটি বললো যে আমাদের জননেতা আরিফুল হক চৌধুরী ভাইয়ের কাছে এসেছেন, রাজ্জাক ভাইয়ের কাছে এসেছেন এবং উনি সকল দলের কাছে উনি সহযোগিতা চেয়েছেন যে উনি হিন্দু মানুষ, গরিব মানুষ, অনেক কষ্ট করে উনি বাসাটি করেছেন। উনি যার কাছ থেকে বাসাটি ক্রয় করেছেন উনি পাশে দাঁড়িয়েছেন। আমরাও ওনাকে হিন্দু সংগঠন, আমি বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, এটা আন্তর্জাতিকভাবে নিবন্ধিত, জাতীয় সংঘ থেকে এটি নিবন্ধিত। আমরা চাই যে দেশে আমরা সবাই মিলে সুন্দরভাবে বসবাস করি। আমার এই হিন্দু ভাইটি যেন সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারে। আমি বাংলাদেশের যত জাতীয়তাবাদী আদর্শের সংগঠন আছে, যত রাজনৈতিক সংগঠন আছে, সবার সহযোগিতা করতে চাই, এই সহযোগিতা যেন এই বাসটি বাংলাদেশে বাঁচতে পারে। আমি জাতীয়বাদী আদর্শের সকলের কাছে এবং সকল সংগঠনের কাছে সহযোগিতা চাইছি আমার ভাইটি যেন এদেশে বাংলাদেশে ভালো থাকে। সবাইকে ধন্যবাদ। সাবেক কাউন্সিলর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে হিন্দু ভাই, আমাদের দেশ আপনারা নিশ্চয় জানেন স্বাধীন হয়েছে, দ্বিতীয়বারের মধ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আমরা হিন্দু মুসলিম ভাই আমরা সবাই একসাথে বসবাস করতেছি। আজকে আমাদের হিন্দু ভাইদেরকে উপর আক্রমণ করলে আমরা বসে থাকব, আমাদের দল বসে থাকবে। আমরা ন্যায়ের পক্ষে আছি। আর আপনারা নিশ্চয় দেখেছেন যে হিন্দু ভাইরা উনি বিস্তারিত বলেছেন। আমরা কালকে রাত্রে আমরা আরিফ ভাই বাসায় ছিলাম আমার দলীয় প্রোগ্রাম নিয়ে। উনি দেখি কাঁদতেছেন, তো ভাই সবাই বলছে আপনি কাঁদতেছেন কেন? এইভাবে বলতেছেন যে ওনার যে বাসা দখল হয়ে গেছে, যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে সেদিন দখল হয়ে গেছে। তো আরিফ ভাইকে আমরা বললাম যে ওনার বাসাটা দখল হয়ে গেল, ভাই আপনি মেয়র হিসেবে কোনো কিছু করেন। তখন উনি বলতেছেন, কেটে বলতেছেন আমার মালপত্রই নিয়ে গেছে। তখন মেয়র সাহেব বলছেন মালপত্র কেন নিল, যেহেতু আমার কাছে বিচারাধীন আছে। পরে আরিফ ভাই বলছিলেন দুইজনকে যে তোমরা গিয়ে ওনাকে এনে দেখো ওনার মালপত্র নিচ্ছে নাকি। তখন দেখা যায় যে ওনার দেখা গেছে যে মালপত্র নেয় নাকি। পরে দেখা যায় যে আমার সহকর্মী, আমার সহযোদ্ধা দুইজনের মানে যেমন তসির আলী, মাসুক,
ওদের বিরুদ্ধে একটা পত্রিকা বিবৃতি দিয়েছেন। আসলে বিবৃতি দিতে হলে যে ওনারা কি আসল মিথ্যা জেনে বিবৃতি দিলে ভালো হয়। একটা খবর ছাপানো হয়েছে, তা আজও সত্য নয়। আপনারা সত্য জিনিস তো আপনারা এই হিন্দু ভাই যে বলেছেন যে বিষয় কি আশয় কি উনি তো বিস্তারিত জেনেছেন। মেয়র সাহেব বলেছেন উনি কাগজপত্র ভেরিফাই করে উনি দেখবেন। আমরা চাই সুষ্ঠু বিচার। আমরা চাই না কোনো বাইরের উপরে জুলুম হোক, অত্যাচার হোক, কেউ জায়গা দখল হোক, আমরা এটার পক্ষে নয়। আমরা চাই সুষ্ঠু বিচার চাই। আমরা এই সরকারের কাছে চাচ্ছি, বর্তমান সরকার চাচ্ছি এবং প্রশাসনের কাছে চাচ্ছি আমরা সুষ্ঠু বিচার। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় নেতা জনাব আব্দুল রাজ্জাক আপনাদের এবং এই এলাকায় বসবাস করেন, উনি কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আসলে এই ব্যাপারটা হিন্দু মুসলমান মানেন না। আমার দীপক যেটা বলছেন এটাই ঠিক। আজকে সারা বাংলাদেশও দিন বুথ ফেরত একবার গাছ পর্যন্ত সব বিএনপি। এমন কোনো লোক নাই যে বিএনপি নাই। আর জামাত সব, আমি এখন তো আমারও বার করে দিব এই দলের যে অবস্থা হয়েছে। এই যে ঘটনাটা ঘটছে এটা খুব সামান্য ব্যাপার, এটা ব্যক্তিগত স্বার্থের ব্যাপার। আমি যতটুকু জানছি আমার খুব কষ্ট লাগছে, বিকজ আই এম এ ফ্রিডম ফাইটার। তো আমার কষ্ট লাগছে এই কারণে, একজন হিন্দু ভাই, আমি রাত্রে খবর পাইছি, সকালে আমি মেয়রের লগে মারছি যে তুমি তাড়াতাড়ি করে ওটা করো। আমি হিন্দু সম্প্রদায়ের একজন লিডার আমার কান্তার দীপকের লগে মারছি। মাতার পরে মেয়রে কইতো না যে আমি যাইলাম কি আমি আইয়াও শেষ করে দিব, তবে আমি না করছি কোনো মালও কেউ আর দিতা না। এখন যে মাল নিচে কি ভদ্রলোকে কথা শুনছে না, এটা তো ঠিক নাই। আমি তার নিন্দা করলাম। আর আমার হিন্দু যে ভাই আছেন আমার, আমি তাদের অনুরোধ করবো যে আপনি 2 দিন বাঁচান, আপনার যথাযথ আপনি বিচার পাই ডাক্তার সাহেবের লগে যদি। এখন সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে, এক বিএনপির লগে 6 চুর আর 3 পকেট মার আর 2টা সাবেক চুর, 3টা রানিং চুর, একজনকে সামনে রাখিয়া 14টা জায়গা দখল করে, বাড়ি দখল করে, আর দুষ্পরে বিএনপি। তো আমি আবারও আপনার তোরে এই সংবাদপত্র বাইর মাঝে কইলাম যে বিএনপি হইয়া যদি বা কেউর বাড়িঘরও যদি দখল বা কুচ্ছু নয়, মসজিদও মাইক দিয়া ঘোষণা দিয়া ইতারে এমন পিঠা দিবা তার বাপ সহ পিঠবা। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো দুঃখের বিষয় হইল আমি শুনছি যে আমার ছোটো 3জন বাইরে সম্ভবত মেয়রে কইসা যে যাও তোমরা গিয়া খোকে যাও মালুল যেন কোন না লড়ে। এই ব্যাপারে তারার ব্যাপারে একটা পত্রিকা হয়তো ভুল ইনফরমেশন একটা খবর ছাপা হয়ে গেছে, এটা কিন্তু ঠিক নাই।